শুভ দুপুর বন্ধুরা, দেখো ভাত বেড়ে নিয়েছি। কী কী রান্না হয়েছে দেখো আজকে। এটা একটু ডিস্টার্ব হচ্ছে, কী হচ্ছে কে জানে। হ্যাঁ ঠিক আছে। এই উচ্ছে ভাজা হয়েছে আলু দিয়ে, আর এই দেখো গন্ধরাজ লেবু আর আলু পটলের ডালনা সয়াবিন দিয়ে, আর অরহর ডাল। চলো এখন শুরু করছি খাওয়া। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আকাশটা খুব খারাপ হয়েছে, নিম্নচাপ হয়েছে। আজকে নিরামিষ, মাছ করিনি আজকে। রেলেরই মাছ খেতে ভালো লাগে না, একটু দূরে দিতে হয়। চড়াচড়ি করি না তো, চড়াচড়ি করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে। এবারে ঠিক আছে। প্রত্যেকদিন মাছ খেতে ভালো লাগে না, আজকে নিরামিষই করলাম। মাঝে মাঝে নিরামিষ খাই আমরা। দেখবে তুমি মাঝে মাঝে নিরামিষ খেলে ভালো লাগে খেতে, একঘেয়েমি মাছ ভালো লাগে না। নিরামিষটা একটু ভালো করে করতে হয় আর কি। কালকে রাত, পরশু দিন রাত্রে খুব বৃষ্টি হয়েছে। কালকে সারাদিন তোমার হাওয়া দিয়েছে সমানে, অল্প অল্প বৃষ্টি, আর আজকে সারাদিন ধরে একটু একটু বৃষ্টি চলছে। আজকে রোদ উঠে নেই, কাপড়ও শুকায়নি, সব দিয়ে দিয়েছি ঘরে, বারান্দায় ফেলে দিয়েছি সব। কী করবো, কিছু করার নেই। ফ্যানের হাওয়াতে শুকাবে ঘরে। উচ্ছে ভাজা খুব ভালো লাগে, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু তেল বেশি দিয়ে ভাজতে হয়, উচ্ছে ভাজা দিয়ে ভাত খাওয়া যায়। আকাশটা ভাব দুদিন এরকম থাকে না, মনটাও ভালো লাগে না। অন্ধকার হয়ে আছে না, ঘর দুয়ারগুলো অন্ধকার হয়ে রয়েছে, লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে।
অরহর ডাল, গন্ধরাজ লেবু, খুব টেস্টি হয়েছে। অরহর ডালটা একটু গাঢ় করে না করলে ভালো লাগে না। অরহর ডাল, মটর ডাল, ছোলার ডাল। এখন তরকারি লাগবে না আজকে। বেকার নষ্ট করে লাভ নেই, দুটো হয়ে গেলাম, রাখা যাবে না। তরকারিটা ভালো হয়েছে। আর কি নিরামিষটা খুব মন দিয়ে রান্না করতে হয়, একটু ঘি গরম মশলা দিতে হয়। নিরামিষ একই তো নিরামিষ, তার মধ্যে ঘি গরম মশলা না দিলে অত টেস্ট হয় না। যথেষ্ট। বয়স হয়ে গেল, আমি দেখেছি বয়স্ক মানুষরা, আগে তো বুঝতাম না, বয়স্ক মানুষদের দেখেছি কম খায়, তরকারি টরকারি কম খায়। আমিও নিজেও বুঝতে পারছি, আগে যাওয়া খেতে পারতাম, এখন কমে গেছে, অনেক কমে গেছে। আর মনে মনে ভাবতাম কেন কম খায় বয়স্করা, এখন আমি নিজেই বুঝতে পারছি আমরা তো বয়সের দিকে যাচ্ছি, তরকারি বেশি খাওয়া যাচ্ছে না। বয়স হয়ে গেলে হজম শক্তিও কমে যায়, আর খাওয়ার অত চাহিদা থাকে না, অল্প কিছু খেলেই মনে হয়ে গেল, আর লাগবে না, চাহিদাটাও কমে যায়, অল্প অল্প হলেই হয়ে গেল। যখন বেড়ে নিয়েছিলাম ভেবেছি পারবো, এবারে যখন নিচ্ছি ভেবেছি না নষ্ট হবে, এটা যদি নিতে হবে অনেকটা হয়ে যাবে। ডাল তরকারি সবই ভালো হয়েছে, নিজেরটা নিজেই বলছি, কে বলবে। নিরামিষ যদি রান্না করা যায় খাওয়াটাও তাড়াতাড়ি হয়, পরিষ্কার খাওয়া হয়। বড় বড় পটল এনেছিল 1 কেজি, আমি তো ভেবেছি পটলগুলো খুব নষ্ট হয়ে যাবে, এতগুলো পটল এনেছে, এই নিয়ে 2 দিন ডালনা করলাম। আর এখনও রয়েছে 5-6টা হবে, ভেবেছি পটল পোস্ত করবো, লম্বা লম্বা বেশ ভালো, ওগুলো দিয়ে পটল পোস্ত ভালো হবে। আজকেই করতাম, সময় হলো না, কালকে করে নেব।
অন্যদিন খেতে বসি, তোমার আমি ঠিক কীভাবে খাচ্ছি সেটা তোমরা দেখতে পাও না। আজ এই ক্যামেরাটাকে আমি নিজে ঠিক করে ফিট করেছি। একটু অসুবিধা হচ্ছে আমার লাইটটার জন্য, চোখে একটু কেমন লাগছে চশমাটার জন্য। ঠিক আছে, আমি খেতে বসি যখন তোমরা কিছুই দেখতে পাও না, কিরম করে খাচ্ছি, ভাত মাখছি, তরকারি নিচ্ছি, কিছু বুঝতে পারো না তোমরা। ওই জন্য আজকে আমি নিজে সেট করেছি নিজের মতো করে। অন্যদিন নিজেই করি, অতটা ভালো হয় না। আর চড়াচড়ি তো করতাম না, কদিন যাবো চড়াচড়ি করছি। দিদিভাই কমেন্ট করেছে, তখন থেকে চড়াচড়ি করছি। তাই আমি ভাবছি চড়াচড়ি যখন করছি তাহলে একটু ভালো করেই করি, যাতে দেখা যায় আমি কি খাবার নিলাম কি দিয়ে ভাত মারছি না মারছি, এগুলো তো দেখা যায় না। না তারপরে খাওয়া হয়ে গেল আজকে। ডালটা শুধু শুধু খেয়ে নিচ্ছি। মা লক্ষ্মী যেটা জোটায় খুব ভালো, যে দিনটা যায় খুব ভালো যায়। আর সেদিন কী আসে ঠাকুর জানে, আমরা জানি না। ভালো রান্না হয়েছে, ভালো খাওয়া হয়েছে, খুব ভালো। ঈশ্বরকে কী বলবো, ধন্যবাদ দেওয়া যায় না। কোটি কোটি প্রণাম ভালো খাওয়ার জন্য, ভালো রান্না করার জন্য। ঈশ্বরের ইচ্ছে না থাকলে কিছু হয় না। আমি যতই চেষ্টা করি, দেখবে কোনো দিন রান্না খারাপ হয়ে যায়। আমি ভালো করার চেষ্টা করি, তাও খারাপ হয়ে যায়। ঠাকুরের নাম নিয়ে রান্না করতে হয়। যখন রান্না বসাই, ঈশ্বরের নাম নিয়ে বসাই, ঈশ্বরকে বলি যেন রান্নাটা ভালো হয়। আমি নিজে খাওয়ার জন্য নয়, রান্নাটা করবো সবাই যাতে খেতে পায় ভালো মতো। মা সারদা যখন রান্না বসাতো, তখন ওই শ্বশুরবাড়ির লোকেরা, ভাসুরজি থাকতো, জায়েরা থাকতো, সারদা মা রান্না বসিয়ে দিয়ে বিড়বিড় করতো। তখন বলতো, তুমি কি বিড়বিড় করো? তখন বলছে, কি বিড়বিড় করি, রান্নাটা বসিয়ে ঠাকুরের নাম করি যাতে রান্নাটা ভালো হয়। তো আমিও রান্না বসিয়ে দিয়ে ঠাকুরের নাম করি যাতে রান্নাটা ভালো হয়। ঠাকুরের নাম করে রান্না বসাতে হয় আর ঠাকুরকে ডাকতে হয়, তাহলে তো রান্নাটা ভালো হবে। সেই সময়টা ঠাকুর সহায় থাকে যেন রান্নাটা ভালো। আমিও তাই করি। আমি তো মা ঠাকুরের শিষ্য, মহারাজের শিষ্য আমি। আমরা দুজনেই। আমাদের দাদাও তাই ছিল, ঠাকুরের নাম করতো, চান টান করে, মানে এমনি তো চান টান করে সব ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে, নিজের মাকে ধূপকাঠি দেখিয়ে গুরুদেবের নাম করে ভালো করে চুল টুলা আশ্রে টিপটাপ হয়ে খেতে বসতো, খুব নিয়ম করে করতো। চলো, খাওয়া হয়ে গেল। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।